বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় কিছু দল। যশোরে জনসভায় প্রধানমন্ত্রী। নারীদের এলপিজি কার্ড ও বন্ধ কারখানা চালুর ঘোষণা। চলন্ত অটোরিকশা থেকে ফেলে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, 5 ছিনতাইকারী গ্রেপ্তার। বিএনপি কর্মী হত্যার দুদিনের মাথায় চট্টগ্রামে এবার যুবদল কর্মীকে খুন। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি, চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়া নিয়ে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। বিভিন্ন জেলায় কালবৈশাখীর তাণ্ডব। গাছ পড়ে জামালপুরে মা ও 2 মেয়ে সহ 3 জেলায় 5 জনের মৃত্যু। নেত্রকোনা সুনামগঞ্জে বজ্রপাতে 5 প্রাণ হারালেন 5 জন। এবং নিষেধাজ্ঞার 2 সপ্তাহেও মেলেনি সরকারি সহায়তা, খাদ্য সংকটে দক্ষিণাঞ্চলের জেলেরা। চড়া সুদের ঋণে চলছে সংসার, দ্রুতই চাল বিতরণের আশ্বাস মৎস্য বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান জানান, ফ্যামিলি কার্ডের মতো নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে। কয়েক মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালু করা হবে। জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96 বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। এর আগে যশোরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। জুলাই সনদকে নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টাকারীরা সফল হলে ব্যাহত হবে জনগণের উন্নয়ন কর্মসূচি। তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁটা উলশি খালের পুনর্খনন কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালে যশোরের শার্শায় উলুশি খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 5 দশক পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের খাল কাটা কর্মসূচি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, ইতিহাসের পুনর্জাগরণ। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলন নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং
সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, জনগণের কর্মসূচি ব্যাহত না হয় সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। পরে যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবে সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় ওঠেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। একই বাহনে যাত্রী সেজে ওঠে পেশাদার ছিনতাইকারীরা। পরে মোবাইল ফোন, ব্যাগ ও নগদ কিছু টাকা কেড়ে নিয়ে বুলেটকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় তারা। পড়ে গিয়ে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করে এসব তথ্য জানিয়েছে র্যাব। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার মরদেহ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে র্যাব। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন সেট, ব্যাগ ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি। তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি 41তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস বিভাগে যোগ দেন। সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন বুলেট বৈরাগী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের মাথায় আবারও খুন চট্টগ্রামের রাজপথে। এবার দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন যুবদল কর্মী। তার শরীরে 3টি গুলি লেগেছে। ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক সহিংসতায় কমছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামে আবারও রাতের আঁধারে খুন হলেন যুবদলের এক কর্মী। রোববার রাতে রাউজানের কদলপুরে যুবদল কর্মী নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে 8 থেকে 10 জনের সংঘবদ্ধ দল তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলছে স্বজনরা। দীর্ঘদিন বিদেশ ছিল, বিদেশের থেকে আসার পরে ওনাকে একবার হামলা করছে বাড়িতে। এখন হামলা করার পরে এখন উনি বাড়িতে ছিল। আলম উর্বে মনাক্কার ছেলে ডাকাত মামুন আজিজ বস একে মাহমুদ হাচ্চের পা বাঁচাইয়ে বলা আজগর বলা আমাদের এখানে জাহাঙ্গীর বলা ওনারা লড়াই সবাই মারছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করার পাশাপাশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে তারা ঘটনার সাথে জড়িত আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করব
জিজ্ঞাসাবাদ করে এর সাথে আরও যারা জড়িত এবং ঘটনার মোটিভ কি আমরা সব কিছু উদ্ঘাটন করব। এর আগে গেল 25 এপ্রিল এক বিএনপি সমর্থককে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আধিপত্য বিস্তারে রাউজানে গত 21 মাসে 22টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। এক যুগ পেরিয়েও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় নারায়ণগঞ্জের 7 খুনের মামলা 9 বছর ধরে ঝুলে আছে আপিল বিভাগে। সরকার ও বিচার বিভাগ আন্তরিক, দাবি রাষ্ট্রপক্ষের। একবিংশ শতাব্দীতেও কম্বোডিয়ায় দাস প্রথার আরেক রূপের শিকার গাইবান্ধা ও দিনাজপুরের কয়েকজন যুবক। চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে গহীন জঙ্গলে আটকে তাদের উপর চলে বর্বর নির্যাতন। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে করা হতো ফোন। চলতি পথে অপরাধী চক্রের কাছে দফায় দফায় বিক্রি করা হয় তাদের। পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পিবিআইও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। তারা বুকে এবং পেটে বেশি মারে ভাই। কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনো ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। বিক্রি করে দেয় $4,500। সেখানে আমার উপর আরো অমানবিক নির্যাতন করে। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম, খালি শুধু পানি খাইছিলাম। অভিযোগ আছে কম্বোডিয়ায় পাঠানোর পর সেখানে 2 দফায় বিক্রি করা হয় তাদের। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে গাইবান্ধা শহরে বসবাস করায় মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। এবছরের 11 ফেব্রুয়ারি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তখন এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমি কখন হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শহীদুল ইসলাম। ওই নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল। 2 গাড়ি নেওয়ার পরে আমার কিছু টাকা দিছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুত এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাদ ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে জামালপুরে মা ও 2 মেয়ে এবং নওগাঁয় অন্তঃসত্ত্বা নারীর প্রাণ গেছে। বগুড়ায় দোকানের ওপর গাছ পড়ে পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নেত্রকোনা ও সুনামগঞ্জে বজ্রপাতে মারা গেছেন 5 জন। বাবাহারা 2 মেয়েকে নিয়ে একাই থাকতেন মা খুকি বেগম, কিন্তু কালবৈশাখীতে শেষ হলো তাদের বেঁচে থাকার লড়াই। জামালপুরের মিলানদহের দাগি এলাকায় সোমবার ভোরে ঝড়ের সময় ঘুমিয়েছিলেন মা ও 2 মেয়ে ফরিদা আক্তার এবং ফতে আক্তার। একসময় পাশে থাকা মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। আমার 2 ফুফু আর দাদি এখানে শুয়েছিল, আর ওই মেয়ের বোনে একটা গাছ পয়রা, গাছটা অনেক মোটা ছিল, গাছটা পয়রা ঘটনাস্থলে 3 জনই মারা যায়। সকালবেলা যখন আপনার স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে দেখে যে ঘরের উপরে গাছ ভেঙে পড়ে আছে, তারা ভিতরে অবস্থায় আছে, তখন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে 3 জন লাশ উদ্ধার করে, মা এবং 2 মেয়ের।
এদিকে বগুড়ার গাবতলীতে দোকানের উপর বটগাছ পড়ে উমাচন্দ্র নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নওগাঁয় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা এক নারীর। এছাড়া বজ্রপাতে নেত্রকোনায় ৩ ও সুনামগঞ্জে 2 জন মারা গেছেন। এদিকে ঝড়ে ঘরবাড়ির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে পাকা ধান সহ সবজির ক্ষেত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে নৌবাহিনীর অভিযান। টেকনাফে মাটি খুঁড়ে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি। চকরিয়ায় বাসে তল্লাশি করে ইয়াবা সহ গ্রেফতার 2। ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রায় 2 সপ্তাহ পার হলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। এতে তৈরি হয়েছে নুন আনতে পান্তা ফুরানোর মতো পরিস্থিতি। যদিও প্রতি মাসে জেলেদের 40 কেজি করে চাল বিতরণের আশ্বাস আবারও দিয়েছে মৎস্য বিভাগ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব দাদা। পটুয়াখালীর মহিপুরের ষাটোর্ধ্ব শাহ আলম মাঝি 5 দশক ধরে বঙ্গোপসাগরে মাছ শিকার করেই চলছে তার সংসার। সমুদ্রের সব ধরনের মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় সাগরে যাওয়া বন্ধ। ঘরে নেই চাল ডাল, চড়া সুদে টাকা এনে চালাতে হচ্ছে সংসার। খুব দুর্ভোগে আমরা সাগরে গেলে পাই না মাছ। দেনা ফেনা নিয়ে চলতেছি, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। মৎস্যজীবীরা বলছেন নিষেধাজ্ঞা চলাকালীন দেয়া সরকারি খাদ্য সহায়তা এখনো পাননি কেউ। শুধু চাউল দেয়, তো চাউল দিয়ে কি হইবে? চালের সাথে যদি টাকার ব্যবস্থা করে তাইলে মনে হয় একটু ভালো হয়। গবেষকরা বলছেন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে উপকূলীয় অর্থনীতি পড়বে ঝুঁকির মুখে। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। আমাদের প্রসিডিওর সম্পন্ন হয়েছে, আমরা খুব দ্রুতই এটা দিয়ে দিব। আমাদের জাটকারও চাউল প্রদানের কার্যক্রম চলমান আছে। আগামী 11 জুন পর্যন্ত সাগরে চলবে এ নিষেধাজ্ঞা। এছাড়াও মাইলিশ সংরক্ষণে 22 দিন, অবয়শ্রমে 2 মাস সহ সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 5 মাস নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় পড়ে উপকূলের জেলেদের জীবিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আপিল বিভাগে মামলাটি ঝুলে আছে গত 9 বছর ধরে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মামলাটি নিষ্পত্তির বিষয়ে সরকার ও বিচার বিভাগ আন্তরিক। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। জাহাঙ্গীর যখন খুন হন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাবার মৃত্যুর পর জন্ম নেয়া রোজার কাছে পিতৃস্নেহের একমাত্র সম্বল এই পুরনো ছবিটি। অন্যান্য বাচ্চারা অন্য তাদের বাবাকে যেমন বাবা বা আব্বু বলে ডাকে, আমি আমার বাবা বলে ডাকতে পারি নাই। শুধু রোজা একাই নয়, প্রিয়জন হারানোর একই বেদনায় কাতর নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনে স্বজন হারা অন্যান্য পরিবারও। আমরা 7টা ফ্যামিলি অচল হয়ে গেছি। যেসব আসামিরা এখনো পলাতক আছে এই মামলায়, ওইসব আসামিগুলোকে যেন আইনের আওতায় আনা হয়। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। আমরা 7টা পরিবার এই আশায় বসে রয়েছি যাতে এই হত্যার বিচার হোক এবং সারা দেশ বাহিনী দেখুক যে নির্মম হত্যার বিচার হয়েছে এবং সৎ বিচার হয়েছে। এদিকে মামলাটির বিষয়ে আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 7টি পরিবারের মানুষ যারা আছে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেটা হয়েছে ফাঁসি, তো সেটা কার্যকর হবে। দেশ জুড়ে আলোচিত এই 7 খুনের মামলায় 2017 সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের মামলায় হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। এর আগে একই দাবিতে জেলা আদালত চত্বরে মানববন্ধন করেন বাদীপক্ষের আইনজীবী সহ অন্যান্য আইনজীবীরা। উচ্চ আদালতের রায় শিগগিরই কার্যকর করতে দাবি জানান তারা। যদি বলিষ্ঠ ভূমিকা পালন। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে 3টি বিদেশি রাইফেল, 8টি ম্যাগাজিন, 190 রাউন্ড গুলিসহ 28,000 ইয়াবা। এ সময় পালিয়ে যায় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টো সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেন।
সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী। সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে বিস্তারিত। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের ফুলের ডেল এলাকায় বিশেষ অভিযানে নামে নৌবাহিনী। টার্গেট ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টো সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেন। পরিকল্পনা মতে ঘিরে ফেলা হয় তার বাড়ি। আঙিনা করে উদ্ধার করা হয় 28,000 ইয়াবা, 2টি G3 রাইফেল, একটি MA1 রাইফেল ও 8টি ম্যাগাজিন। সোমবার সকালে আরও উদ্ধার হয় 190 রাউন্ড গুলি এবং 10 রাউন্ড খালি কার্তুজ। সীমান্তে মাদক অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী। দ্রুত প্রতিক্রিয়াশীল অপারেশন পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায় দেলোয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ময়মনসিংহে কৃষক আশরাফ আলীকে হত্যা মামলায় একই পরিবারের 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। 2014 সালের 18 জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশীরা। এই ঘটনায় তার ছেলে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নূর হোসেন, তার ছেলে উজ্জ্বল মিয়া ও ভাতিজা শহীদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে বাকি 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে রাজনীতি চালু রাখার দাবিতে ক্যাম্পাসের গেটে অবস্থান নেয় ছাত্রদল। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে সময় তারা প্রকাশ্য ও গুপ্ত সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে যারা অরাজকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এদিকে বিক্ষোভ শুরু হওয়ার পর ছাত্র রাজনীতি চালু রাখার দাবিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রুয়েট গেট এলাকায় অবস্থান নেয়। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের 250 শয্যার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জেলায় নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। একটা 250 এখন আপনি বিছানা দিতে পারছেন, এখন ইকুইপমেন্ট আসবে, তারপর ডাক্তার আসবে, এগুলো তো সব একসাথে হবে না, এগুলো কন্টিনিউয়াস প্রসেস। তো আমি মনে করি ইট ইজ ভেরি সুন ইট উইল বি এফেক্টিভ। মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের উনি সব ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সেক্ষেত্রে কিন্তু ওনার অগ্রাধিকারটা এখানে বেশি পার্বত্য থাকবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না হওয়ার হুঁশিয়ারি। চলন্ত অটোরিকশা থেকে ফেলে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, 5 ছিনতাইকারী গ্রেপ্তার। বিএনপি কর্মী হত্যার দুদিনের মাথায় চট্টগ্রামে এবার যুবদল কর্মীকে খুন। এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাসপ্রথার আদলে বিক্রি, চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ায় নিয়ে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।